আমাদের লারাভেল এখনো ডাউনলোডিং চলছে, এখনো পুরোপুরি ইনস্টল হয়নি। হ্যাঁ, আচ্ছা, তো সেই সুযোগে আমরা একটু গিটহাবটা দেখে আসি। তো গিটহাবে কি করতে হবে দেখেন, আমি এই যে আমার গিটহাব প্রোফাইলে চলে যাচ্ছি, এই যে github.com চলে আসবে, ঠিক আছে। github.com এ আসার পর এখান থেকে আপনারা সাইন আপ করবেন। হ্যাঁ, সাইন আপ করে যা সকল ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। অ্যাকাউন্ট তৈরি করা তো কঠিন কিছু না, আপনারা করবেন। করার পর এখানে হচ্ছে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি আমার গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করতেছি, ঠিক আছে। তো এই গিটহাব হচ্ছে কি, গিটহাব হচ্ছে মনে করেন আপনার যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া না, বিভিন্ন পোস্ট টোস্ট আমরা করে রাখি। তো গিটহাবে আমরা বিভিন্ন প্রজেক্টের কোডগুলোকে কিংবা যে কোনো ফাইলকে আমরা যে গিটহাবে আমরা পুশ করে রাখতে পারি। হ্যাঁ, রিপোজিটরি আকারে পুশ করে রাখতে পারি, যাতে পরবর্তীতে মনে করেন আমি আজকে আমার এই কম্পিউটারে নাই। হ্যাঁ, আমি আজকে আমার এই কম্পিউটারে নাই, আমি মনে করেন হচ্ছে আমি আমার বাসায় চলে গেছি কিংবা যে কোনো জায়গায় আছি, মানে আমি আত্মীয় বাড়ি যে কোনো জায়গায় আছি, তো পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি আমার এই গিটহাব থেকে আহ, এই কোডগুলো পুল করে নিয়ে ওই জায়গা থেকে আমি লাইভ প্রজেক্টে কাজ করতে পারবো, ঠিক আছে। কিংবা আপনি মানে অনেকেই একসাথে এই কাজগুলো করতে পারে গিটহাবে, ঠিক আছে। তো এই যে আমার রিপোজিটরি, এই যে রিপোজিটরি তো গুলো আছে, যে সিঙ্গেল সিএসএস পোর্টফোলিও, তারপর হচ্ছে ইনভয়েস পিডিএফ মেকার, মানে অনেকগুলো আমার গিটহাবে হচ্ছে রিপোজিটরিতে অ্যাড করা আছে। তো আমরা যেহেতু একটা নতুন একটা প্রজেক্ট করছি, তাই না? তো সেজন্য আমরা কি করব, নিউ। হ্যাঁ, নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের রিপোজিটরি এর নামটা দেব। রিপোজিটরি নামটা দেব হচ্ছে RESTURANT, রেস্টুরেন্ট, PORTFULLI, পোর্টফোলিও, ঠিক আছে। এটা পাবলিক আছে, পাবলিকই থাকবে। তো ক্রিয়েট রিপোজিটরি, তো তাহলে কি আমার গিটহাবের একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমার এইদিকে কি অবস্থা দেখি। আচ্ছা, গিট আর গিটহাব কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এ তো দেরি হচ্ছে কেন? গিট আর গিটহাব কিন্তু আলাদা জিনিস। মানে গিটটাকে আমরা গিটহাবে পুশ করে রাখতে পারি, গিট এক জিনিস আর গিটহাব আলাদা একটা জিনিস, ঠিক আছে। গিটহাব মানে কি, গিটহাব মনে করেন একটা আছে সোশ্যাল মিডিয়ার মতো অনেকটা ওয়েবসাইট। আর গিট জিনিসটা কি, গিট জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে গিট হচ্ছে কি আপনার হুম, না গিটটা হ্যাঁ, গিটের কাজগুলো কমান্ডের মাধ্যমে করতে হয়। তো গিটটা আসলে কি, গিটটা হচ্ছে তোমার ফাইলের দিকে সব সময় নজর রাখে। হ্যাঁ, গিটটা সবসময় তোমার ফাইলের উপর নজর রাখে যে আসলে বর্তমান কোন অবস্থায় আছি, কি অবস্থায় আছি। তো গিটহাবটা হয় কি, গিটহাবটা হচ্ছে আমরা মনে করেন যে আহ, একটা কাজ করতেছি, মানে যেমন ফেসবুক কিছুদিন পর পর আপডেট আনে না, কিছুদিন পর পর আপডেট। তো আমরা যদি একটা আমরা মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করার পর কিছুদিন পর পর তো ওখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি, তাই না? মানে এক কথায় ভার্সন কন্ট্রোল করে দিই। তো আমি নতুন একটা মানে আপডেট করতে যেয়ে দেখা গেল যে আমার পূর্বের ফাইলটা আপডেট করতে গিয়ে একদম মানে নতুন কিছু অ্যাড করতে যেয়ে একদম পুরো প্রজেক্টটা একদম নষ্ট করে ফেলতেছি। এরর মানে এমন এরর আসছে যে আমি পিছাতেও পারছি না, আগাতেও পারছি না। পরে গিয়ে আমার প্রজেক্টটা একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু গিটহাবে আমার এটা ব্যাকআপ থাকবে। গিটহাবে বিভিন্ন কমিট আকারে থাকবে এগুলো। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি। তো কি ভিজুয়াল স্টুডিওতে ওপেন হচ্ছে না? সময় নিচ্ছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে আমি এখন পুরো প্রজেক্ট সহ সবকিছুই ক্লোজ, ক্লোজ ফোল্ডারটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ফোল্ডারে চলে যাই। বিন প্রজেক্ট ফোল্ডারের ভিতর, তাই না? এর ভিতরে হচ্ছে আমাদের কি রেস্টুরেন্ট পোর্টফোলিও। তো এর ভিতরে হচ্ছে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা হচ্ছে কোড ডট ইন্টার, ঠিক আছে। তো
আচ্ছা, এখানে এখানে কিন্তু আমার কোনো গিট ইনিট করা নেই, ঠিক আছে? আমার কোনো গিট এখানে অ্যাড করা মানে এই প্রজেক্টের সাথে আমার কোনো গিট অ্যাড করা নেই, ঠিক আছে? তো গিট অ্যাড করার জন্য আমরা এখানে একটা কমান্ড চালাবো, সেই কমান্ডটা হচ্ছে git init। হ্যাঁ, দেখছেন এই যে ডট গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। হ্যাঁ, প্রজেক্টের ভিতরে গিট আমার ইনিট ইনিট হয়ে গেছে, ঠিক আছে? গিট চলে আসছে। তো এই এই ডট গিট হচ্ছে আপনাদের নাও শো করতে পারে। এটা যদি শো না করে তাহলে আপনারা কি করবেন, এই যে ভিউ থেকে যে ফাইল নেম এক্সটেনশন এটা তো ইনেবল থাকবেই, যে হিডেন আইটেমস এটা যদি অফ করা থাকে তাহলে আপনি এটা দেখতে পারবেন না, ঠিক আছে? তো এটা অবশ্যই অন করে রাখবেন। আচ্ছা, ভিউ এটা অন করে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা দেখি। আমাদের প্রজেক্টের ভিতর তো এই যে দেখছেন সব ইউ ইউ কেন লেখা আছে, এই যে সব কিছু ইউ লেখা আছে কেন? আনট্র্যাকড অবস্থায় আছে। মানে গিটকে আমি মনে করি না এখানে আমি অনেক কিছু আপনাদের কাউকে বললাম যে এগুলো পাহারা দেন। হ্যাঁ, এখানে অনেক কিছু না, আমি আপনাকে নির্দিষ্ট করে বলে দিলাম যে হচ্ছে এই জিনিসগুলো পাহারা দেন আপনি। তাহলে আপনি সেই জিনিসগুলো পাহারা দিবেন না। যে সাপোজ বললাম যে আমার ল্যাপটপটা দেখে রাখেন, যে ল্যাপটপটা মানে এরকম আমরা বলে রাখছি, মানে আনট্র্যাকড অবস্থায় আছে, মানে এখন কোনো কিছুই গিট নজরে রাখছে না। হ্যাঁ, আনট্র্যাকড। আচ্ছা, এগুলোকে আমাদের ট্র্যাক করতে হবে। আচ্ছা, সেজন্য আমরা হচ্ছে একটা কাজ করি, গিটের অবস্থা স্ট্যাটাস ইমেজ। হ্যাঁ, মিস্টেক করে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই, যে একটা পিকচার আপনাদের বোঝানোর মতো একটা পিকচার আমি পেয়ে গেছি। গিট গিট হচ্ছে আপনার এই অবস্থায় থাকে, আনট্র্যাকড। হ্যাঁ, আনট্র্যাকড, আনমডিফাইড, মডিফাইড, স্ট্রেস। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে একটা ফাইল যখন আমরা মানে একটা প্রজেক্ট যখন আমরা ইনস্টল করি তখন হচ্ছে ওইটা কি আনট্র্যাকড অবস্থায় থাকে, ওখানে ওই গিটের সব ফাইল ফোল্ডার গুলো আনট্র্যাকড অবস্থায় থাকে, সেটাকে আমাদের কি করতে হয়, স্ট্রেজে তুলে দিতে হয়। স্ট্রেজে যখনই আমরা তুলি তখনই গিট ওর উপর নজর রাখা শুরু করে যে এই ফাইলটার উপর বর্তমানে কি রেখে হচ্ছে, ঠিক আছে? তো প্রথমে কি করতে হয়, আনট্র্যাক থেকে স্ট্রেজে তুলে দিতে হয়, ঠিক আছে? স্ট্রেজ থেকে যখন আমরা কমিট করি, হ্যাঁ, কমিট করি এটা হচ্ছে আনমডিফাইড হয়ে যায়, আনমডিফাইড, ঠিক আছে? আর কমিট করা মানেই মনে করেন হচ্ছে এক একটা করে সেভ দেওয়া, ঠিক আছে? অনেকটা এরকমই, ঠিক আছে? একটা করে সেভ দেওয়ার মতো আর কি। তো কমিট করার পর মানে আনমডিফাইড অবস্থায় হয়ে গেল। তারপর আনমডিফাইড থেকে যদি আমরা মডিফাই করি মানে ওই মানে পরবর্তীতে যদি আমরা আবার চেঞ্জ করি কমিট করার পর, তখন এটা হচ্ছে এডিট মানে এডিট ফাইল, মানে ফাইলের ভিতরে কোনো কোড চেঞ্জ করলাম, তখন এটা আবার মডিফাইড হয়ে গেল, মানে ওটা মডিফাই করা। তো মডিফাই করার পর আবার আপনাকে ওইটাকে স্টেজে তুলে দিতে হবে। স্টেজে তুলে দেওয়ার পর আবার কমিট করে আনমডিফাইড আনতে হবে। বুঝতে পারছেন? এইভাবে আসলে গিট ফাইল এই চক্রটা এখন মনে হয় একটু কমপ্লেক্স লাগছে না? আচ্ছা, দেখাইছি, মনে আছে? ওকে। তো এখন হচ্ছে আমরা কি করব, এই গিট গুলোকে ট্র্যাকড অবস্থায় আনবো, তাই না? আচ্ছা, আচ্ছা, আমরা গিট স্ট্যাটাসে যাই। গিট স্ট্যাটাস মানে কি, গিটের বর্তমান অবস্থা। গিট এস টি এ টি ইউ এস স্ট্যাটাস, যে গিটের বর্তমান অবস্থা কি, হ্যাঁ, আনট্র্যাকড অবস্থায় আছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে এই স্ট্রেজে তুলে দেব, এই যে গিট গুলোকে স্ট্রেজে তুলে দেব। হ্যাঁ, স্ট্রেজ। আচ্ছা, এখানে দেখেন গিট গিট অ্যাড, এখানে যদি আমরা করে দিই ডট ইএনভি, ইএনভি করব না আমরা, ডট ইএনভি ডট ইএক্সএমপি এলই এক্সাম্পল দিলাম, ঠিক আছে? ডট ইএনভি ডট এক্সাম্পল, এই যে এটাকে আমরা হচ্ছে কি করছি, গিট অ্যাড করছি, তাই না? এখন আমরা গিট স্ট্যাটাসে যাই, গিট এস টি এ টি ইউ এস স্ট্যাটাস, গিট এস টি এ টি ইউ এস স্ট্যাটাস। আচ্ছা, শুধু একটা ফাইল আছে গিটে আছে, মানে স্টেজে আছে। হ্যাঁ, এই যে এইটা, আর এইগুলো সব আনট্র্যাকড অবস্থায় আছে। তার মানে কি আমাদের যে ইএনভি এক্সাম্পল আমরা সবগুলোকে স্টেজে তুলে দিব, তাই না? তাহলে গিট অ্যাড হাইফেন এ, ঠিক আছে? হাইফেন এ মানে অল,
এর ভিতরে যা কিছু আছে। এইবার git status স্ট্যাটাসে যাই, দেখছেন মানে সবগুলো ফাইল সবুজ হয়ে গেছে, মানে সবগুলো ফাইল এখন আমার স্টেজ স্টেজে তুলে স্টেজে দেওয়া হয়ে গেছে, মানে ট্র্যাকড অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা, এটা নিউ ফাইল যা যা এখানে অ্যাড হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি বলছে যে আহ, একটা কমিট করতে বলছে, মানে আমরা যদি এইটাকে এই অবস্থায় কোনো একটা সেভ রাখতে চাই তাহলে আমরা গিটকে কমিট করব। হ্যাঁ, তো সাপোজ আমি এখানে একটা কমিট করলাম যে git commit git commit হাইফেন এম, মানে একটা মেসেজ দিয়ে রাখবো। হ্যাঁ, যে আমি কি করছি কমিট করার সময়, মানে আমি এই এই পর্যন্ত আমার কত দূর পর্যন্ত কাজ থাকা অবস্থায় আমি কমিট করছি গিটটাকে, ঠিক আছে? তো git হাইফেন git commit হাইফেন এম, এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আহ, একটা মেসেজ রাখবো। তো মেসেজটা ফার্স্ট কমিট করা বলছে, আমরা ফার্স্ট কমিট না, আমরা দিব হচ্ছে ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল, তাই না? আরো এই প্রজেক্ট ইনস্টল, ঠিক আছে? এবার যদি আমরা এন্টার করি তাহলে কি আমাদের কমিটটাও হয়ে গেল, ঠিক আছে? git status, দেখছেন git commit এ যে সব জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? দেখেন on branch master commit nothing to commit, কমিট করার মতো এখন আর কিছুই নেই, মানে আমার সবকিছু কমিট হয়ে গেছে, ঠিক আছে? গিটটা কমিট হয়ে গেল, মানে আমার একটা সেভ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের এটা কোন ব্রাঞ্চে আছে, আমাদের এটা আছে মাস্টার ব্রাঞ্চে। এই যে এখানে মাস্টার লেখা আছে, ঠিক আছে? ব্রাঞ্চটা এখন আপাতত দেখালে হয়তো বা আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই গিটটাকে এখন আমরা রিমোটলি হচ্ছে আমাদের এর সাথে অ্যাড করব, ঠিক আছে? এই গিটটাকে মানে আমরা এই প্রজেক্ট মানে আমাদের দেখেন আমি গিটহাবে যাই, github.com, কমিট আসলে কি জিনিস? সাপোজ হচ্ছে আমি এই যে মাল্টিমিডিয়া আইটির কাজ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, কমিট হচ্ছে দেখেন এখানে আমার ৬টা কমিট আছে। হ্যাঁ, প্রথম কমিট কি ছিল? প্রথম কমিট ছিল হচ্ছে আমার ফ্রন্ট এন্ড লেআউটিং। হ্যাঁ, হোম সার্ভিস কন্ট্যাক্ট এন্ড সাইন আপ পেজ। ফ্রন্ট এন্ডটাকে আমি লেআউটিং করছিলাম। মানে এই কাজটা কমপ্লিট করার পর আমি একটা কমিট রাখছিলাম। তো এখানে যে এখান থেকে যদি আমি এটাকে ক্লোন করি, মানে এই ফাইলগুলোকে ক্লোন করি এই জায়গা থেকে, তাহলে আমার কি হবে? আমার মানে আমি যখন একদম প্রথমে যখন আমি লেআউটিংটা কমপ্লিট করছিলাম ওই অবস্থায় ঠিক আছে? আবার তারপরে একটা কাজ করছি, ড্যাশবোর্ড লেআউটিং করছি, ঠিক আছে? তো এই অবস্থায় মানে এক একটা কমিট করে করে মানে আপনি এই জায়গা থেকে এর পরের ধাপ থেকে মনে করেন আপনি পুরো প্রজেক্টটা এলোমেলো করে ফেলবেন, তো তার আগের গুলো আপনার কমিট রয়েছে, তার মানে কি এই অবস্থায় আপনার একটা সেভ আছে, আপনি এই জায়গা থেকে আপনি আপনার একদম এই জায়গা থেকে লাস্টে যে কাজ করছিলেন, হ্যাঁ এই জায়গা থেকে শুরু করতে পারেন। এটা একটা সুবিধা না? আচ্ছা, তো এটা হচ্ছে কমিট, ঠিক আছে? তো আমরা হচ্ছে আহ, এখানে হচ্ছে এটার সাথে রিমোটলি অ্যাড করব এই গিটটাকে, তাহলে এই যে এখানে বলছে গিট রিমোট অ্যাড অরিজিন, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম, মানে আপনি যখন গিটের একটা রিপোজিটরি অ্যাড করবেন তখন হচ্ছে আপনার এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এবার যদি আমরা ইন্টার দিই তাহলে আমাদের এটা রিমোটলি অ্যাড হয়ে গেল। তা এবার আমাদের গিটটাকে পুশ করে দিতে হবে, কোডগুলোকে আমাদের এই রিপোজিটরিতে পুশ করে দিতে হবে। তো আমরা হচ্ছে এই কমান্ডটা এখানে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পর এখানে আচ্ছা আচ্ছা git push u origin main, এখানে মেন লেখা রয়েছে না, কিন্তু আমরা কোন ব্রাঞ্চে আছি? মাস্টার, তাই না? তো সেক্ষেত্রে এখানে মেন ব্রাঞ্চ হবে না, এখানে আমরা করব কি মাস্টার, এম এ এস টি ই আর মাস্টার, ঠিক আছে? এবার যদি আমরা এন্টার দিই তাহলে আমাদের এটা মাস্টার ব্রাঞ্চে যে এটা মানে কোডগুলো দেখেন, এখন যদি আমরা রিলোড করি তাহলে আমাদের এখানে চলে আসার কথা। আসছে? দেখেন আমাদের একটা কমিট আছে, কি কমিট? কমিটটার নাম আমাদের এই যে ফ্রেশ লারাবেল প্রজেক্ট ইনস্টল। এরপর আমরা কিছু কাজ করব, তারপর হচ্ছে ওইটাকে কি করব? গিটে অ্যাড করব, গিটে অ্যাড করার পর হচ্ছে আবার হচ্ছে আমরা কমিট করব, কমিট করলে পরবর্তী আমার নেক্সট কমিট ওটাকে আবার রিমোটে আমরা পুশ করে দেব, ঠিক আছে? বুঝতে পারছেন? তো গিট কি মানে বুঝতে অসুবিধা আছে?
আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের এটাকে কমান্ড করি একটু। এখানে কমান্ডটা হবে হচ্ছে পিএসপি artisan serve। ঠিক আছে, দেখি আমাদের প্রজেক্টে কি দিয়ে কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে। Okay. আচ্ছা, এর ভিতর কিন্তু এখনো আমাদের টেলউইন সিএসএস টা ইনস্টল করা হয়নি প্রজেক্টের ভিতর, তাই না? আমাদের একটা কাজ করা ভালো ছিল যে আমরা টেলউইন সিএসএস ইনস্টল করে একবার কমিট করতে, ফ্রেশ লাগাবেন, কারণ একটু একটু ধাপ আগে আগে কমিট করা ঝামেলা না, মানে কমিট করে রাখতে পারলে ভালো, কিন্তু অত কমিট দরকার কি? আমি টেলউইন সিএসএস দিয়ে একটা কমিট করতেছি, তারপর 2 লাইন কোড করে যদি আবার কমিট করি, তাহলে দেখা গেল কমিট দেখে আপনার বুঝতে অসুবিধা হয়ে যাবে আমি লাস্ট কি করছিলাম। একটা সেকশন এর মনে করেন কাজ শেষ করলেন, সাপোজ আপনি এই যে এই সেকশনটার কাজ শেষ করলেন, এটা কমপ্লিট করে একটা কমিট করবেন। দেখা গেল এর ভিতরে আপনি কি করলেন, এই যে এই সেকশনের ভিতরে এখানে একটা লোগো অ্যাড করলেন, ওর ভিতরে একটা কমিট করে রাখলেন, তারপরে আরেকটু কাজ করলেন, 2 লাইন কোড লিখলেন, ওখানে আরেকটা কমিট করে দিলেন। তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কমিটের সংখ্যা অনেক হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আপনার বুঝতে অসুবিধা হবে আমি লাস্ট কি লিখে করছি। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এবার হচ্ছে আমরা এটার ভিতরে হচ্ছে টেলউইন সিএসএস ইনস্টল করব। তো টেলউইন সিএসএস ইনস্টল করার জন্য আমরা হচ্ছে টেলউইন সিএসএস ডক্স ইনস্টলেশন ফ্রেমওয়ার্ক গাইডস, এখান থেকে লারাভেল হ্যাঁ, এই দুইটা মোটামুটি হচ্ছে আমার কমপ্লিট, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা npm ইনস্টল, এখান থেকে মাউসের রাইট বাটন, ডুপ্লিকেট ট্যাব, এখান থেকে হচ্ছে আমরা অটো প্রিফিক্সার এটা আছে, আচ্ছা দিয়ে দিলাম কমেন্টটা। এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজের ওয়েবসাইট হবে, তো আমাদের হচ্ছে বেশি একটা লেআউটিং ঝামেলা আমরা করব না। হ্যাঁ, মানে একটা পেজে একটা মানে যেমন কন্টাক্ট আছে, কন্টাক্ট ব্লগ ওয়েবসাইটে কি ছিল, কন্টাক্ট অ্যাবাউট, অনেকগুলো পেজ ছিল না? হুম? এটা এক পেজ সিঙ্গেল পেজে সব, মানে ওইটাকে আমরা এডিটিং করব। যেমন হচ্ছে আমরা ব্লগ 10টা তৈরি করছিলাম, তো আমরা এমন একটা সাইট করছি যে এখানে শুধু চেঞ্জ হইতে থাকে। ये तो আমার অনেকই শুনলেন।
আসলে এখানে বিষয়টা এরকম না, এমনি মজা করলাম। যেহেতু আপডেট আনিছে নতুন কিছু তো এর ভিতরে থাকবে। হ্যাঁ, ওকে। তো তারপর হচ্ছে পোস্ট সিএসএস config.js, এটাকে আমরা হচ্ছে ইনস্টল করার জন্য অনেকদিন পর মনে হয় লারাভেল ইনস্টল করে দিচ্ছি না? লারাভেল এডমিন। আচ্ছা, আমরা এখানে কাজটা করি। Tailwind config.js already exist. মানে অলরেডি এই ফাইলটা পোস্ট css.js এটাও অলরেডি এক্সিস্ট। ভালো। ওকে। এরপর হচ্ছে আমরা tailwind config.js এর ভিতরে এই ফাইলগুলো হচ্ছে আমরা কন্টেন্টের ভিতরে এইগুলো রেখে দেব। হ্যাঁ, এই কোডগুলো। tailwind config.js, ওকে, কন্টেন্ট। আচ্ছা, এই যে এগুলো তো দিয়েই দিয়েছে। blade.php js view। ওকে। আচ্ছা, আমরা app.css এর ভিতর চলে যাব। app.css। হুম, app.css। আচ্ছা, লেটেস্ট লারাভেলে মেবি হয়তো বা এই ফিচারটা অ্যাড করতে পারে। আচ্ছা, আমরা npm run dev করি। ওকে। npm error code content package.json। package.json এ চলে যায়। npm run dev। এইগুলো আসলো কোন থেকে? রেস্টুরেন্ট পোর্টফোলিও, ক্লিয়ার ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি, npm run dev। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমাদের দেখে লাভ নেই, তাই না? যাই হোক, আমরা হচ্ছে এবার হচ্ছে একটা ভিউজ তৈরি করে ফেলবি, welcome.blade.php। আমাদের এখানে welcome.blade.php থাকবে না, এখানে থাকবে হচ্ছে একটা, আমরা একবারে হচ্ছে লারাভেল থেকে যে এখান থেকে কপি করে নিয়ে আসি, টেলভিন সিএসএস থেকে। ওকে, ঠিক আছে। দেখি আমাদের সাইটের কি অবস্থা। হ্যালো ওয়ার্ল্ড, টেক্সট সেন্টার, মাঝখানে কাজ করছে। ওকে। না, মাঝে যে গিটটা জানা ছিল না আপনাদের, দেখাতে হবে প্রজেক্টটা। আচ্ছা, তো গিটের বর্তমান কি অবস্থা? এই যে দেখেন, কিছু কিছু ফাইল মডিফাই করা হয়েছে, ঠিক আছে? এই যে সেজন্য কি হয়েছে, এম লেখা হয়েছে, তাই না? যে প্যাকেজ লগ ডট জেসন, এটা আনট্র্যাকড অবস্থায় আছে কেন?
কারণ হচ্ছে আমরা পরে ইনস্টল করছি, এগুলো হচ্ছে পরে ঠিক করছি। তারপর রিসোর্সের ভিতরে যে ভিউজ এই যে মডিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো মডিফাই জিনিসগুলোকে এখন মনে করেন এই অবস্থায় হচ্ছে আমরা আরেকটা কমিট করব যে ইনস্টল টেলভিন সিএসএস ইন লারাভেল প্রজেক্ট। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আমরা এখানে যাই, যাওয়ার পর হচ্ছে আহ, ও এটা হচ্ছে B9 প্রজেক্টে আমরা কমেন্ট করছিলাম, ঠিক আছে, সেই জন্য এটা এরর দেখাচ্ছিল। তো npm রান ডেটটা আমরা এই যে এখানে দিই, এখান থেকে হচ্ছে ক্লিয়ার করে দিই। কন্ট্রোল সি। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা করব, এই যে এখানে লেখা আছে git add hyphen a, মানে আমরা যখন এই যে মডিফাই থাকবে গিটের হচ্ছে যখন কোনো কিছু মডিফাই হবে সেগুলোকেও যদি আমরা আবার অ্যাড করতে চাই তাহলে git add hyphen a এটা দিলে হচ্ছে অল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। git add hyphen a, a, হ্যাঁ git add hyphen a বড় হাতের a দিবেন, ঠিক আছে। এবার git status স্ট্যাটাস দেখেন হচ্ছে আমাদের যেগুলো চেঞ্জ ছিল সেগুলো হচ্ছে চলে আসছে, কোনো লাল কোনো ওয়ার্নিং নাই, তাই না। এবার হচ্ছে git commit, যখনই আমরা কমিট করে ফেলবো তখন হচ্ছে এই মডিফাই গুলো কি হবে, git commit hyphen m, একটা মেসেজ দিয়ে দেবো কমিট করার সময় যে tailwind css install in this project। হ্যাঁ, ওকে। এবার git status কমিট করার মতো কিছুই নাই। হ্যাঁ, তো এরপরেও মডিফাই দেখাচ্ছে, তাই না। আচ্ছা, এটা অনেক সময় দেরি লাগে চেঞ্জ হতে। Okay, এবার হচ্ছে আমরা এখানে দেখেন আমাদের কমিট সংখ্যা কয়টা, একটা। এখনো কিন্তু আমরা হচ্ছে এখানে আমরা এখন আমরা এখানে পুশ করিনি, তাই না। এখানে আমাদের কিন্তু কমিট একটাই, কমিট কিন্তু আমাদের এখন পর্যন্ত একটাই হয়েছে, তাই না। তারপরে টেলভিন সিএসএস যে ইনস্টল করলাম এটাকে আমরা এখানে কি করব, পুশ করব। সেজন্য কি করতে হবে, git push push hyphen u orizi origin master master। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে একটা রিলোড করি। দুইটা কমিট আছে। আচ্ছা, মানে এইভাবে আমরা এক একটা কাজ করব আর কি করব, এক একটা করে কমিট করব, ঠিক আছে। বুঝতে পারছেন। আচ্ছা, আজকে তো মানে এই গিট আর এইগুলো দিয়ে